ফাংশনের ভিতরে ক্রিয়েট করতে হয়। ক্লিয়ার? তো এরপরে তোমার এটা সাপোজ ধরো এটা মেইন ফাংশনই লেখলা। যদি মেইন ফাংশন লেখো তো মেইন ফাংশনের ভিতরে অবজেক্টটা ক্রিয়েট করলা। এখন দেখো সিস্টেম ডট আউট প্রিন্ট এ, শুধু এটারে মেইন ফাংশনের ভিতরে তুমি ইউজ করতে পারতা না, কারণ মেইন ফাংশনের ভিতরে যদি তুমি অবজেক্টটা ক্রিয়েট করো তাহলে মেইন ফাংশন হলো একটা স্ট্যাটিক ফাংশন। তো স্ট্যাটিক ফাংশন সে কোনো নন স্ট্যাটিক ভেরিয়েবলকে ইউজ করতে গেলে তার অবজেক্ট লাগে। তাহলে এখানে কি লিখতে হবে? সিস্টেম ডট আউট প্রিন্ট লাইন ওবিজে ডট এ, কারণ এ একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল ওবিজে ডট এ, আর এই সবটা তোমার একটা মেইন ফাংশনের ভিতরে থাকতে হইব। ও স্যার এই জায়গাটা কি বলেছে বলো তো, তোমার কথাটা কেটে কেটে আসছিল। বলছিলাম প্রথম তো রিমাইন্ডার একটা ক্লাস, এইগুলি হলো ইনস্ট্যান্স ভেরিয়েবল প্রাইভেট এ বি। এরপরে রিমাইন্ডার ইন্টিজার এক্স কমা ইন্টিজার ওয়াই দিতে হবে, এটা একটা কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরের মধ্যে এ ইজ ইকুয়াল টু এক্স মড ওয়াই, ঠিক আছে। আর অবজেক্ট কোনোদিন তোমার কোনো ফাংশনের ভিতর ছাড়া হয় না। তো এটা আমি যদি মেইন ফাংশনের ভিতরে লিখি, মেইনের ভিতরে তোমার এই অবজেক্টটা ক্রিয়েট করব, রিমাইন্ডার র্যাম ইজ ইকুয়াল টু নিউ রিমাইন্ডার। এরপরে সিস্টেম ডট আউট প্রিন্ট এ, এটা মেইনের ভিতরে থাকবে, কিন্তু মেইনের ভিতরে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবলকে যেটা স্ট্যাটিক না ডাইরেক্টলি ইউজ করতে পারি না। তাহলে এখানে এ এর বদলে কি লিখতে হবে? ও র্যাম ডট এ, অবজেক্টটা কি র্যাম, তাহলে র্যাম ডট এ লিখতে হবে। ক্লিয়ার অন্তরা? হ্যাঁ স্যার, হ্যাঁ। রূপদীপ কি কইছিলা? স্যার এটাই একবার বলতে, ওই স্যার আবার একটু ওই প্রিন্টার লাইনটা একটু বলবেন। প্রিন্টের লাইনটা হলো কি, আমার যদি সিস্টেম ডট আউট প্রিন্ট এটা যদি তোমার মেনের ভিতরে থাকে, মেন তো একটা স্ট্যাটিক ফাংশন, স্ট্যাটিক ফাংশন কোনো নন স্ট্যাটিক ভেরিয়েবলকে ডাইরেক্টলি উইদাউট অবজেক্ট ইউজ করতে পারে না। তার জন্য তুমি তো উপরের লাইনে অবজেক্ট ক্রিয়েট করছো, র্যাম নামে অবজেক্টটা ক্রিয়েট করছো, তাহলে স্ট্যাটিক ফাংশন এটাকে ইউজ করতে গেলে র্যাম ডট এ লাগাইতে হইব। আচ্ছা ঠিক আছে। এরপর নেক্সট ই নাম্বার, প্রাইভেট স্ট্রিং নাম ইজ ইকুয়াল টু অভিষেক, ঠিক আছে। ক্লাসের নাম হলো নেম, পাবলিক স্ট্যাটিক ভয়েড নেম স্ট্রিং এ আর জিএস, ঠিক আছে। এটা কোনো প্রবলেম নেই, এটা তোমার একটা ফাংশন হইতে পারে, মেইন ফাংশন হইতে হইবে যে এরকম কোনো কথা না। পাবলিক স্ট্যাটিক ভয়েড নেম নামে একটা ফাংশন হইতে পারে। নেম ওবিজি ইজ ইকুয়াল টু নিউ নেম, অবজেক্ট ক্রিয়েট করলো, সিস্টেম ডট আউট প্রিন্ট ওবিজে ডট নাম, এটাতে কোনো এরর নাই, এটাতে কোনো এরর নাই। ঠিক না, এটাতে কোনো এরর পাইছো নি। নেম একটা ফাংশন হইতে পারে, এটা মেইন ছাড়া অন্য ফাংশনও তো হইতে পারে, অন্য ফাংশনের ভিতরেও তুমি অবজেক্ট ক্রিয়েট করতে পারো, এটা কোনো প্রবলেম না। স্ট্রিং এস তার প্যারামিটার, অবজেক্ট দিয়েই তো কল করছে নামটাকে, কারণ নেম ফাংশনটাও একটা স্ট্যাটিক ফাংশন আর নাম ভেরিয়েবলটা একটা নন স্ট্যাটিক ভেরিয়েবল, তো অবজেক্ট ছাড়া তারা করছে না, অবজেক্ট দিয়ে তারা কল করছে। তো প্রবলেম আছে এটা কিচ্ছু? অনুরাগ এটা তো প্রবলেম আছে কিচ্ছু? শুধু আমরা একটা ফর্মুলা ইউজ রাখবো, মানে খেয়াল রাখতে হবে যে কোন স্ট্যাটিক ফাংশন নন স্ট্যাটিক ভেরিয়েবল রে ইউজ করতে গেলে অবজেক্ট লাগবে। নেক্সট এফ নাম্বার, ক্লাস ক্রিয়েট ক্লাস, এরপরে প্রাইভেট ডাবল এ ইজ ইকুয়াল টু 10, আচ্ছা এটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। ক্রিয়েট ক্লাস ফ্লোট এম একটা কনস্ট্রাক্টর, এ ইজ ইকুয়াল টু এম, তাহলে এ তো ডাবল, আর এখানে এটা একটা প্রবলেম হইছে, এ ডাবল হইলে এ ইজ ইকুয়াল টু 10.10 দিবা, 10.0 দিবা, আর ফ্লোট এম, এম তো এম এর ভ্যালু, এম তো ছোট ফ্লোট তো ছোট, তো এটা আরামসে হইব, এটা কারেক্ট। এরপরে তোমার কি বলে ভয়েড ক্লাস ফাংশন, একটা ফাংশন ইন্টিজার এক্স, ঠিক আছে। ইন্টিজার এইচ ইজ ইকুয়াল টু এস প্লাস এ, এটা হইতো না, কারণ এ তোমার ডাবল আছে,
তো ডাবলের ভিতরে তুমি ডাবলের সঙ্গে ইন্টিজার করছো, করে সেটা আবার ইন্টিজারের ভিতরে ইনসার্ট করতেছো, এটা টাইপ কাস্টিং প্রবলেম হইব এখানে, এটা চেঞ্জ করতে হইব এখানে, টাইপ কাস্টিং প্রবলেম হইব, রিটার্ন এইচ। এরপরে আবার আরেকটা ক্লাস খুলছে, ক্লাস চেক অ্যাক্সেস। এটার ভিতরে কি করছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ক্রিয়েট ক্লাস ওবিজি ইজ ইকুয়াল টু নিউ ক্রিয়েট ক্লাস। ক্রিয়েট ক্লাসের অবজেক্টটা এখানে ক্রিয়েট এই ক্লাসের ভিতরে করছে, ক্রিয়েট ক্লাসের অবজেক্টটা ক্লাস অ্যাক্সেসের ভিতরে ক্রিয়েট করছে, প্রবলেম নাই। ওবিজে এ ইজ ইকুয়াল টু 5। দেখো এ তোমার ক্লাস ক্রিয়েট ক্লাসের ভিতরে এটা কি হিসাবে আছে, প্রাইভেট ভেরিয়েবল। তো প্রাইভেট ভেরিয়েবল অন্য ক্লাসের ভিতরে আমরা ইউজ করতে পারি না, ওবিজে অবজেক্ট ক্রিয়েট করেও করতে পারি না, তাহলে এটা ভুল, এটা হইতো না। ওবিজে ডট এ ইজ ইকুয়াল টু 5 এটা করতে পারতাম না, কারণ এ একটা প্রাইভেট ভেরিয়েবল। তো প্রাইভেট ভেরিয়েবল অলওয়েজ বি অ্যাক্সেস উইদিন দ্য ক্লাস, নট আউটসাইড দ্য ক্লাস। এরপরে কি করছে, ওবিজে ডট ক্লাস ফাংশন 25 এটা হইব, কারণ ক্লাস ফাংশনটা তোমার এটা পাবলিক ক্লাস বা ডিফল্ট ক্লাস, কোনো কিছু প্রাইভেট টাইভেট লেখছে না, তো এটা হইব। এটা উপরে গেল, কিন্তু এখানে একটা টাইপ কাস্টিং এর এরর আছে, কিন্তু টাইপ কাস্টিং এর এররটা সলভ করতে হইব। টাইপ কাস্টিং এর এররটা কেমনে সলভ করবা, এইচটাকে ডাবল দিয়া দাও, আর এটা ইন্টিজার থাক, প্রবলেম হইতো না, এইচটারে ডাবল দিয়া দিতে হইব। ক্লিয়ার নেই? স্যার এটা একবার বলবো, কোনটা? লাস্টের এররটা। এখানে প্রথম একটা জিনিস হলো কি, তোমার ক্লাসটা দেখো প্রাইভেট ডাবল। তো প্রাইভেট ডাবল হলে এটা একটা প্রাইভেট ক্লাস, আরে কি প্রাইভেট ভেরিয়েবল ডাবল, এটা এটা একটা প্রাইভেট ভেরিয়েবল, এটা কিন্তু ওই ক্লাসের বাইরে কোনো জায়গাতে ইউজ করতে পারতাম না। তো দেখো এখানে একটা এরর হইলো গিয়ে, ওই নিচের ক্লাসটার ভিতরে অবজেক্ট ডট এ ইজ ইকুয়াল টু 5 করছে, এটা এরর, এটা হবে না। এটার মধ্যে ডেটা টাইপ দিতে হবে না, এটা মানে রিটার্ন আছে তো। হ্যাঁ, এটা তো আরেকটা প্রবলেম পাওয়া গেছে তোমার, কনস্ট্রাক্টরটা ঠিক আছে, কনস্ট্রাক্টরটা প্রবলেম নেই, কনস্ট্রাক্টরটা কারেক্ট। এরপরে এটার ভিতরে দেখো ভয়েড ক্লাস ফাংশন একটা রিটার্ন করতেছে এইচ ভ্যালু, এইচ ভ্যালু একটা রিটার্ন করতেছে, তুমি লেখছো ভয়েড আবার করতেছো রিটার্ন এইচ, এটা হইতো না। লেখছো ভয়েড আবার রিটার্ন করতেছো এইচ, তাহলে রিটার্ন কি করতেছে, এই রিটার্ন টাইপটা দিতে হবে। এখানে যদি ইন্টিজার হয় তাহলে রিটার্ন টাইপ ইন্টিজার করতে হবে। আর এখানে তোমার একটা আইদার তুমি এইচ কে ডাবল করো, তাহলে ডাবল ক্লাস ফাংশন হইব, রিটার্ন টাইপটা ভয়েডের জায়গায় ডাবল হইব, অথবা তোমার এখানে একটা টাইপ কাস্টিং করো, টাইপ কাস্টিংটা চেঞ্জ করতে হবে, কারণ এখানে এস ইন্টিজার ঠিক আছে, এইচ ও ইন্টিজার ঠিক আছে, এটাকে সামনে ইন্টিজার লাগাই দাও, টাইপ কাস্টিং করে দাও, এর সামনে তোমার ইন্টিজার, কারণ এ তো ডাবল, ইন্টিজার এ করে দাও, টাইপ কাস্টিং করে দাও। টাইপ কাস্টিং ছাড়া হইতো না তো, কারণ ইন্টিজারের লগে ডাবল প্লাস কেমনে হইব, আবার ইন্টিজারের ভিতরে তুমি ইনসার্ট করতেছো, ডাবল তো বড়, তাহলে এটাকে টাইপ কাস্টিং করে দাও, সামনে ইন্টিজার লাগাই দাও, তাহলে এস তো ইন্টিজার আছে, দুইটা প্লাস হয়েছে এইচ এর ভিতরে আসবো, রিটার্ন এইচ, এইচ রিটার্ন করবো, এইচটা কি ভেরিয়েবল, ইন্টিজার ভেরিয়েবল, তাইলে ভয়েডটার আগে এখানে ইন্টিজার করবা, কারণ ভয়েড মানে হলো কিছু রিটার্ন করে না, আর এখানে তুমি রিটার্ন করাইতে আসো, দ্যাট মিন্স তাহলে এখানে ইন্টিজার দিতে হইব। আর এই ক্লাসটা ঠিক আছে, এটার ভিতরে একটাই এরর, সে তোমার কি কয়, ওই এই ক্লাসের অবজেক্টটা এখানে ক্রিয়েট করছো, এটা হয়, এটা করা যায় এরকম, কিন্তু ভেরিয়েবল যেটা প্রাইভেট ভেরিয়েবল এটা তুমি ইউজ করতে পারতা না, এখানে পাবলিকলি ইউজ করতে পারতা, হইলে প্রাইভেট ভেরিয়েবলটাকে তুমি ইউজ করতে পারতা না। ক্লিয়ার? অন্তরা ক্লিয়ার তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। এরপরে জি নাম্বার, পাবলিক ইন্টিজার, ইন্টিজার মানে এই যে পাবলিক ইন্টিজার দেওয়া মানে সে রিটার্ন করবো কিচ্ছু, চেক এরর ভয়েড, ভয়েড লেখা যায় কিচ্ছু না। ইন্টিজার এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু 10, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস প্লাস হচ্ছে, এটা প্রবলেম নাই। সিস্টেম ডট আউট প্রিন্ট রেজাল্ট, এখানে এটা এইভাবে কি লেখা যায়নি, রেজাল্ট এক্স কমা ওয়াই এইভাবে তো লেখা যায় না, রেজাল্ট এখানে তোমার কি করতে হবে, প্লাস এক্স, এরপরে আবার কি কয় কোটেশন দিয়ে সেটা প্লাস ওয়াই দিতে হইব, এক্স কমা ওয়াই তো প্রিন্ট হয় না কোনোদিন এইভাবে, তাহলে এখানে একটা প্লাস দিতে হইব, প্লাস এক্স, এবারে আরেকটা এক্স এর পরে আবার কোটেশন দিয়ে সেটা প্লাস ওয়াই দিতে হইব। এরপরে কিছু একটা রিটার্ন করতে হবে, এখানে কিছু রিটার্ন করছে না, তাহলে রিটার্ন যদি না করো আইদার এখানে রিটার্ন টাইপ দাও, অথবা এইটারে ভয়েড করে দাও, ইন্টিজারটারে ভয়েড করে দাও, কারণ কোনো কিছু রিটার্ন করতে আসে না, তাহলে ইন্টিজারে তুমি ভয়েড করে দাও কোনো কিছু রিটার্ন না করলে। ক্লিয়ার?
স্যার এটা আরেকবার বলো তো। এখানে তোমার কি প্রথম কথা হলো কোনো কিছু রিটার্ন ফাংশন আসেনি, এটা দেখো রিটার্ন ফাংশন আছে কিছু, কোন ফাংশনটার মধ্যে কোনো কিছু রিটার্ন আছে, রিটার্ন স্টেটমেন্ট আছে? রিটার্ন স্টেটমেন্ট নাই, তাহলে তুমি এখানে ইন্টিজার লেখছো কি লিখে? না। ইন্টিজার নাই, কোনো রিটার্ন নাই, মানে তোমার এখানে ভয়েড লিখতে হইব, কোনো কিছু রিটার্ন নাই তো ভয়েড লিখতে হইব এখানে। আর ভিতরে তোমার এইভাবে তো প্রিন্ট করা যায় না, এভাবে প্রিন্ট করা যায় এক্স কমা ওয়াই, আর এখানে প্লাসটার সাইন নাই, তো এখানে রেজাল্ট ইকুয়াল টু কোটেশনের পর একটা প্লাস সাইন দিতে হইব এক্স, এরপরে আবার কোটেশন দিতে হইব, আবার প্লাস দিয়ে ওয়াই দিতে হইব, তাহলে দুইটা প্রিন্ট হইব। বুঝছো নি? ক্লিয়ার তো এখন? এরপরে হ্যাঁ। তোমার এইচ নাম্বারে কি কইছে, প্রাইভেট ক্লাস নাম্বার। ক্লাস কোনোদিন প্রাইভেট হয় না, প্রথমে এরর, ক্লাস কোনোদিন প্রাইভেট হয় না, এটা পাবলিক দিতে হইব, পাবলিক ক্লাস নাম্বার। প্রাইভেট ডাবল এইচ, ঠিক আছে, এইচ ভ্যালুটারে তুমি প্রাইভেট হিসেবে নিছো। প্রাইভেট ভয়েড অ্যাসাইন নাম্বার, ঠিক আছে, তুমি এটারও প্রাইভেট হিসেবে নিছো, প্রবলেম নাই। অ্যাসাইন নাম্বার একটা ফাংশন, ভয়েড হইলে সে কিছু রিটার্ন করে না। ডাবল টু, টু কি কোনোদিন ভেরিয়েবল হইতে পারেনি? টু কি কোনো ভেরিয়েবলের নাম হইতে পারেনি? টু তো কোনো ভেরিয়েবলের নাম হইতে পারে না। এখানে তোমার কি করতে হইব, এখানে তোমার একটা ভ্যালু নিতে হইব। টু ক্যান নট বি এ নেম অফ দ্য ভেরিয়েবল, এটা তো কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে এখানে এক্স বা ওয়াই বা কিছু একটা নিতে হইব। তাহলে এইচ ইজ ইকাল টু এক্স, তাহলে ডাবল এক্স যদি নাও তাহলে এইচ ইজ ইকাল টু এক্স। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা ক্লিয়ার হইলো। এই ক্লাসটাতে কি কি প্রবলেম পাইলা? প্রথম হইল প্রাইভেট হইতো না, এরপরে তোমার কি কয় এখানে প্রাইভেট ভয়েড অ্যাসাইন নাম্বার, ঠিক আছে, ডাবল এখানে ভেরিয়েবল দিতে হইব, টু দিলে হইতো না, আর এখানে এইচ ইজ ইকাল টু ভেরিয়েবলটা হইব, গেল। এবার এটা কি হচ্ছে, পাবলিক ক্লাস চেক এরর, আরেকটা ক্লাস। এখানে চেক এরর ভিতরে তার নিজের অবজেক্ট ক্রিয়েট করছে, অবজেক্ট ডট অ্যাসাইন নাম্বার। এটা হইতো না, কি লিখে হইতো না? দেখো দুইটা কারণে হইতো না। একটা কারণ হইলো তুমি তার অবজেক্ট দিয়েছিলে, তার ভেরিয়েবল আর কি কয় ফাংশন কেমনে কল করবা। চেক এররের অবজেক্ট দিয়া সেটা এটা অবজেক্টও না, ক্লাস নেম দিছে চেক এরর ডট অ্যাসাইন নাম্বার। অ্যাসাইন নাম্বার ফাংশনটা কার? অ্যাসাইন নাম্বার ফাংশনটা হলো যে নাম্বার নামে ক্লাসের। আবার তুমি ডিক্লেয়ার করছো প্রাইভেট হিসাবে, তাহলে সে কেমনে অন্য ক্লাসের ভিতরে অ্যাক্সেস হইব? এটা এরর। তুমি অন্য ক্লাসের ভিতরে তারা অ্যাক্সেস করতে পারতা না প্রাইভেট দিলে, তাহলে তোমার এখানে এটা পাবলিক করে দিতে হইব। এটা যদি অ্যাক্সেস করতে হয় এটারে তোমার পাবলিক করে দিতে হইব, অন্য ক্লাসের ভিতরে তুমি তাকে অ্যাক্সেস করতে পারতা না। প্রথম থেকে আরেকবার বলছি। প্রথম কথা হলো গিয়ে ক্লাসটা কি নাম্বার। সায়ন কি কয় মেথডস চ্যাপ্টারের এরর ফাইন্ডিং ডি করাইতে আছে টুগেদার উইথ টিকা। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। মেথডস চ্যাপ্টার দেরি করছো কি লিগা? স্যার না, আমি সরাও ছিলাম, আমি ভাবছি তুমি লিংক পাঠাবে, আর এই লিংক তো আমি বসেছিলাম। আমি তো ওর লিংক কেই করি সবসময়, আমি হোয়াটসঅ্যাপ দেখছি না। কই তুমি তো হোয়াটসঅ্যাপে এরপর মেসেজ গিয়ে দাও? আমি ওইটার মধ্যে ট্রাই করেছি, তো এসে পড়েছে। আমি লিংক জেনারেলি চেঞ্জ করি না তো। আচ্ছা স্যার। টুগেদার এটা খুলো। এইচ নাম্বারটা কি কইছে, তোমার একটা ক্লাস প্রাইভেট হইতে পারে না, প্রথম এটা পাবলিক ক্লাস দিয়ে দিব নাম্বার। এরপরে এইচ ভেরিয়েবলটা ডাবল ধরছো, ঠিক আছে। অ্যাসাইন নাম্বার যে ফাংশনটা এটারে প্রাইভেট ধরছো, এটাও ঠিক আছে। ডাবল টু হইতে পারতো না, ডাবল এখানে একটা ভেরিয়েবল হইতে হইব, এক্স ধরলাম সাপোজ, এইচ ইজ ইকুয়াল টু এক্স হইব, ঠিক আছে। তো এটা একটা আলাদা ক্লাস, পাবলিক ক্লাস চেক এরর একটা ক্লাস। এই ক্লাসের ভিতরে একটা অবজেক্ট ক্রিয়েট করছো তার, ঠিক আছে। এখানে অবজেক্ট ছাড়া তুমি চেক এরর ক্লাস নাম দিয়ে সেটা তুমি অ্যাসাইন নাম্বারটারে তুমি কল করতেছো, এটা অনেক দুইটা প্রবলেম আছে এটার ভিতরে। কি কি প্রবলেম আছে দেখো। প্রথম প্রবলেম হলো কি তোমার অবজেক্ট না, এটা চেক এরর তো অবজেক্ট না, তাহলে আমরা তো জেনারেলি অবজেক্ট ডট ফাংশন নেম করি, তো এটা অবজেক্ট না, এটা একটা এরর। দ্বিতীয় কথা হইলো গিয়ে তোমার কি অ্যাসাইন নাম্বার ফাংশনটা হইলো গিয়ে তোমার ক্লাস নাম্বার, নাম্বার ক্লাসের ফাংশন, আবার এটাকে প্রাইভেটও ডিক্লেয়ার করছি, তো এটা কেমনে তোমার এটার ভিতরে কল হইব? এটা কল হইতো না এখানে। এটা যদি কল করতে হয় এটারে প্রাইভেট করতে হইব, প্রাইভেট করতে হইব, আর এখানে নাম্বার ডট অ্যাসাইন নাম্বার দিতে হইব, তাহলে তোমার আরামসে করণ যাবে। এটারে পাবলিক করে দিতে হইব প্রাইভেটটা। আর সিস্টেম ডট আউট প্রিন্ট লাইন এইচ, এইচও তোমার প্রাইভেট ভেরিয়েবল, তাহলে আউটসাইড ক্লাসে কল হইতো না। এইচও তোমার প্রাইভেট ভেরিয়েবল, আউটসাইড ক্লাসে কল হইতো না। সলিউশনটা দেখো, এটা
প্রথমে এর রইল গিয়ে ডাবলটাতে একটা ভেরিয়েবল নিতে হবে, এজ ক্যান নট বি ইউজ, ক্লাস ক্যান নট বি প্রাইভেট, ইট ক্যান নট বি কল উইথ আলাদার ক্লাস। ঠিক আছে, তাহলে এসএন নাম্বারটাও প্রাইভেট, এটা তোমার আরেকটা ক্লাস থেকে তোমার কল করতে পারতাম না এসএন নাম্বারটা। এটাতে আর কারোর ডাউট আছে নি কো এইচ নাম্বারটাতে? দেখছো এটা এইচ নাম্বারটাতে প্রবলেম আছে? হ্যালো, অন্তরা এইচ নাম্বারটাতে প্রবলেম আছে কিচ্ছু? না। আই নাম্বার প্রোটেক্টেড ক্লাস, এটাও হইতে পারতো না। প্রোটেক্টেড ক্লাস আবার কি? ক্লাসের নাম দিতে হইব, ক্লাসের নাম দিছে না। আর ক্লাস কোনোদিন প্রোটেক্টেড হয় না, পাবলিক হইব। এখানে পাবলিক ক্লাস, ক্লাসের নাম দিতে হইব, ক্লাসের নাম দিছে না। এরপরে লং এক্স কমাই ওয়াই, ঠিক আছে। এরপরে ক্লাস, লং ক্লাস হইতে পারতো না। লং ক্লাস কি তোমার কি কয়, এই ক্লাস তো একটা কনস্ট্রাক্টর, এটা তারা নাম দিছে প্রোটেক্টেড ক্লাস, ক্লাসের নাম কি দিছে? এটা তো এটা এটা এই লাইনটা সবটা ভুল। পাবলিক ক্লাস কিছু একটা নাম দিতে হবে। এরপরে তারা করছে কি, তারা এখানে তোমার ক্লাসের নামটারে ক্লাস হিসাবে ধরছে। তাহলে ক্লাস আমরা একটা কিওয়ার্ড লাগতো না, ক্লাস ক্লাস কিওয়ার্ডটা তো দিছেই না, তাহলে এই লাইনটা সবটা ভুল। এরপরে এটা যদি কনস্ট্রাক্টর হয়, এটা কনস্ট্রাক্টর হইলে এটা রিটার্ন টাইপ হইতো না কিচ্ছু কনস্ট্রাক্টরের মধ্যে। প্যারেন্টাল হতো তো হ্যাঁ, এই যে প্রোটেক্টেড ক্লাস যে লাইনটা তো ভুল না, এটার মধ্যে তো প্যারেন্থেসিসও দেয়নি। প্যারেনথিসিস কই? কি ক্লাসের নামে কি প্যারেনথিসিস থাকেনি? আমরা যে উপরে যে ক্লাস করছো ক্লাসের নামে কি ও প্যারেনথিসিস না, থাকে? সরি ভুলে সরি। ক্লাসের নাম দিতে হইব কিছু একটা, আর প্রোটেক্টেড এটা দিতে পারতা না। এরপরে তারা এখানে বুঝাইতে চাইছে যে এটা একটা কনস্ট্রাক্টর, ক্লাস নামে একটা কনস্ট্রাক্টর, তাহলে কনস্ট্রাক্টরের নাম ক্লাসের যা নাম হইব সেম নাম হইব, কিন্তু রিটার্ন টাইপ থাকতো না। কনস্ট্রাক্টরের নাম ক্লাসের যা নাম হইব, সাপোজ প্রোটেক্টেডটা তুমি কাটটা দিলা, ক্লাস এ দিলা, তাহলে কনস্ট্রাক্টরটা হইব এখানে এ, আর লংটা থাকতো না, কারণ কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকে না। তারপরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, ঠিক আছে। অবজেক্ট ক্রিয়েট করছো, তাহলে এখানে ক্লাসের বদলে এ লিখতে হবে, এ ওবিজে ইজ ইকুয়াল টু নিউ এ, কারণ ক্লাস তো তোমার একটা কিওয়ার্ড, কিওয়ার্ড কোনোদিন ক্লাসের নাম হইতে পারে না, ক্লাসের নাম অন্য কিছু থাকবো, কিওয়ার্ড কোনোদিন ক্লাসের নাম হইতে পারে না। এক্স ইজ ইকুয়াল টু এটি ঠিক আছে, বাকি সবটি ঠিক আছে, বাকি পার্টটা ঠিক আছে। তাহলে এখানে শুধু ক্লাসের নামটা চেঞ্জ করতে হইব। এরপরে যে নাম্বার স্ট্রিং মেথড 1, স্ট্রিং নাম, আচ্ছা নাম নামে একটা ভেরিয়েবল, মেথড 1 এজ এ প্যারামিটার হিসেবে সেখানে নাম নামে একটা ভেরিয়েবল, আর স্ট্রিং হইল তার রিটার্ন টাইপ। এরপরে কি করতেছো, এটার ভিতরে স্ট্রিং এক্স ইজ ইকুয়াল, এখানে এসটা ক্যাপিটাল হইব, স্ট্রিং এক্স ইজ ইকুয়াল টু নাম, সে আবার এই ফাংশনটারে কল করতে আছে, কই নাম ফাংশন নাই তো এখানে। তাহলে প্রথম মেনে যাও তো, মেনে স্টেটিক পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, মেনে গিয়ে স্ট্রিং এ ইজ ইকুয়াল টু ইন্ডিয়া, ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু ইন্ডিয়া। এরপরে স্ট্রিং এক্স ইজ ইকুয়াল টু মেথড 1, এক্স ইজ ইকুয়াল টু মেথড 1, তার মানে রিটার্ন টাইপ করে, রিটার্ন করে এক্স এর ভিতরে ইনসার্ট করব, মেথড 1 এ গেল গা। তাহলে নাম ইজ ইকুয়াল টু, দেখো এখানে আবার প্যারামিটার পাঠাইছে না কিচ্ছু, তাহলে এখানে ব্র্যাকেটে কি হইব, এ হইব, মেথড 1 ব্র্যাকেটে এ হইব, কারণ তুমি প্যারামিটার পাঠাইতেই তো না।
কারণ তোমার এই মেথড ওয়ান ফাংশনটা তো একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে, তবে তুমি কল করার সময় পাঠাই দিব, তাহলে এখানে কল করছে যে কিছু পাঠাইছে না, এটা একটা এরর। আরেকটা এরর হইলো গিয়ে তোমার কি কয় অবজেক্ট ক্রিয়েট করতে হইব, কারণ মেথড ওয়ান এটা প্রাইভেট স্ট্যাটিক না, অনলি প্রাইভেট মেথড। এটা যদি একটা পাবলিক মেথড কোনো স্ট্যাটিক না, তাহলে তুমি ডাইরেক্টলি এইভাবে কল করতে পারতা না মেনের ভিতরে। অবজেক্ট ক্রিয়েট করে লই দিব, তাহলে ওবিজে ডট মেথড ওয়ান ব্রেকেটে এ রে পাঠিয়ে দিয়ে দিব, তাহলে ইন্ডিয়া গেছে কি এর ভিতরে, নামের ভিতরে। তাহলে নামটা তুমি একটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করছো, তাহলে এখানে স্ট্রিং এক্স ইজিক্যাল টু নাম হইব, এই প্যারান্থেসিসটা কি লিখে হইব, নাম তো একটা ভেরিয়েবল, আবার এখানে প্যারান্থেসিস কি লিখে হইব, নাম তো একটা ভেরিয়েবল, তাহলে স্ট্রিং এক্স ইজিক্যাল টু নাম হইব শুধু। ক্লিয়ার? এখানে কয়টা ভুল, প্রথম এটাতে তোমার কি করছে, অবজেক্ট ক্রিয়েট করে সেটা মেথড ওয়ান দ্বারা কল করতে হইব, মেথড ওয়ান এর ভিতরে প্যারামিটার পাঠাই দিব, এ ইজিক্যাল টু ইন্ডিয়া লাগছে, তাহলে এ রে পাঠাই দাও, তাহলে নাম ইজিক্যাল টু এখন এ হয়ে যাবে মানে ইন্ডিয়াটা, এবার এক্স ইজিক্যাল টু নাম, তাহলে এক্স ইজিক্যাল টু নাম হইলে তোমার এখানে কি হইব, এই প্যারান্থেসিসটা হইতো না। এরপরে আরেকটা জিনিস হইছে তোমার, তুমি কয়ে দিছো যে মেথড ওয়ানটা রিটার্ন করে স্ট্রিং ভেরিয়েবল, তাহলে রিটার্ন স্টেটমেন্ট কই লেখলা তুমি এখানে, তাহলে লিখতে হইব রিটার্ন এক্স, এক্সটা রিটার্ন করাইতে হইব, রিটার্ন এক্স করতে হইব, তাহলে এই এক্সটা গিয়েছে এখানে আই পড়বো। ক্লিয়ার? এখন তোরা এটাতে প্রবলেম আছে কিনা বলো অনুরাগ? স্যার আরেকবার বললে একটু ভালো ছিল। দেখো প্রথম এখান থেকে শুরু করো, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন থেকে শুরু করো। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ঠিক আছে, স্ট্রিং এ ইজ ইকুয়াল টু ইন্ডিয়া, একটা সেমিকোলন পড়বো, ঠিক আছে, এটাও ঠিক আছে, একটা সেমিকোলনটা দিছে না, সেমিকোলনটা দিয়ে দিবা, এটা ঠিক আছে। এরপরে স্ট্রিং এক্স ইজ ইকুয়াল টু মেথড ওয়ান, দেখো মেথড ওয়ানটারে এবার উপরে তাকাও, মেথড ওয়ানটা একটা নন স্ট্যাটিক ভেরিয়েবল, কোনো স্ট্যাটিক কিওয়ার্ড এটার ভিতরে নাই, তাহলে মেইন হলো একটা স্ট্যাটিক ফাংশন, তো স্ট্যাটিক ফাংশন থেকে কোনো নন স্ট্যাটিক ফাংশনে কল করতে গেলে অবজেক্ট লাগে, তাহলে এখানে তোমার অবজেক্টটা ক্রিয়েট করে লই দিব, তাহলে এটা কেমনে কল হইব, স্ট্রিং এক্স ইজ ইকুয়াল টু ওবিজে ডট মেথড ওয়ান। এরপরে তোমার মেথড ওয়ান একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে, তো তুমি এখানে এটাতে কল করানোর সময় প্যারামিটার পাঠাই দিব, কোনটা পাঠাবে, এটারে পাঠাই দিতে হইব, তাহলে এই লাইনটা চেঞ্জ হয়ে কি হইব, স্ট্রিং এক্স ইজ ইকুয়াল টু ওবিজে ডট মেথড ওয়ান ব্র্যাকেটে এ, স্ট্রিং এক্স ইজ ইকুয়াল টু ওবিজে ডট মেথড ওয়ান ব্র্যাকেটে এ, এটা এখানে যাবো গা, এবার গেল গা এখানে নাম মানে তোমার ইন্ডিয়া, তাহলে স্ট্রিং এর এস ক্যাপিটাল হইব, এক্স ইজ ইকুয়াল টু নাম প্যারান্থেসিস থাকতো না এখানে, এই প্যারান্থেসিস দুইটা থাকতো না, কারণ এটা তো একটা ভেরিয়েবল, এরপর রিটার্ন করে দিবা রিটার্ন এক্স, কারণ সেই কইছে যে স্ট্রিং মেথড ওয়ান ফাংশনটা একটা স্ট্রিং ভেরিয়েবল রিটার্ন করে, তাহলে রিটার্ন এক্স। ক্লিয়ার? ক্লিয়ার নেই? স্যার হ্যাঁ স্যার। এরপরে দেখো কিছু আউটপুট আছে এটাতে, রাইট দ্য আউটপুটস অফ দ্য ফলোইং সেগমেন্টস অফ জাভা, বার করো। এখানে ক্লাস আউটপুট, ক্লাসের নামে আউটপুট, বুলিয়ন বার, ঠিক আছে, একটা ভেরিয়েবল, আউটপুট ওয়ান একটা কনস্ট্রাক্টর নিয়েছে, ভেরিয়েবলটা প্রথম ট্রু করে রাখছে, এরপর পাবলিক স্ট্যাটিক ভয়েড মিন স্ট্রিং এর ডিএস, ঠিক আছে, আউটপুট ডট আউট অবজেক্ট ক্রিয়েট করছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট আউট ভেরিয়েবল, তাহলে কি আইব, ট্রু আইব, ঠিক না, ট্রু প্রিন্ট হইব। ঠিক নেই, এ নাম্বারটা ট্রু প্রিন্ট হইব। এবার বি নাম্বারে কি কইছে, একটা প্রাইভেট ভেরিয়েবল এস নিছে, প্রাইভেট স্ট্যাটিক ভেরিয়েবল এ নিছে, পাবলিক ইন্টিজার টোটাল একটা পাবলিক ভেরিয়েবল নিছে, কি কি ভেরিয়েবল নিছে, একটা প্রাইভেট, একটা স্ট্যাটিক প্রাইভেট, আর একটা পাবলিক। অ্যাজাম্পশন হলো কি একটা তার কনস্ট্রাক্টর, এ ইজ ইকুয়াল টু 0, এ কিরকম ভেরিয়েবল, ইন্টিজার ভেরিয়েবল, ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু 0, এস একটা ক্যারেক্টার, ঠিক আছে, টোটাল 0, তাও ঠিক আছে। এরপরে কি করছে, স্ট্যাটিক ভয়েড মেইন ফাংশন খুলছে, অবজেক্ট ক্রিয়েট করছে, অবজেক্ট ক্রিয়েট করে অ্যাজাম ডট এস,
তাহলে 0 প্রিন্ট হইব asm.s হইলে, সরি asm.s এক্সক্লেমেটরি সাইনটা প্রিন্ট হইব। এরপরটা করছে টোটাল ইজ asm.total 0 প্রিন্ট হইব। এরপর একটা সিস্টেম ডট আউট শুধু এ, দেখো এখানে কি লিখে শুধু এ করছে, এটাতে অবজেক্ট লাগছে না কি লিখে, কারণ এ ভেরিয়েবলটা একটা স্ট্যাটিক ভেরিয়েবল, এটা কল করানোর সময় অবজেক্ট লাগতো না। এ ভেরিয়েবলটা একটা স্ট্যাটিক ভেরিয়েবল, এটাকে কল করানোর সময় নন স্ট্যাটিক থেকে কোনো অবজেক্ট লাগতো না। তাহলে এটা আমি আরামসে উইদাউট অবজেক্ট ইউজ করতে পারি, কারণ সেও স্ট্যাটিক। তাহলে স্ট্যাটিক থেকে স্ট্যাটিক ইউজ করতে গেলে কোনো অবজেক্ট লাগে না, তাহলে শুধু এ করছে, তাহলে এ প্রিন্ট হইব 0। তাহলে কি কি আউটপুট হইব, তোমার প্রথমটা আউটপুট হইব তোমার এক্সক্লেমেটরি সাইন এসটা, এরপরটা টোটালটা 0, এরপরটাও 0। ক্লিয়ার? এরপর একটা প্রাইভেট লং কাস্ট আইডি, একটা লং নামে করছে কাস্ট আইডিটা। এরপরে কাস্ট নেম হলো স্ট্রিং, কাস্টমার একটা ভেরিয়েবল কনস্ট্রাক্টর, লং আইডি স্ট্রিং দুইটা ভেরিয়েবল নেয় আইডি আর এন, এদের ইনিশিয়ালাইজ করে, ঠিক আছে। পাবলিক 4 ফাংশন, একটা ফাংশন যেটা ক্যারেক্টার রিটার্ন করব। সিস্টেম ডট আউট প্রিন্ট কাস্ট আইডি কাস্ট নেম। দেখো এটা কিন্তু মেইন ফাংশন না, মেইন ফাংশন না হইলে নর্মাল ফাংশন কিন্তু তোমার কি কয় ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলিকে উইদাউট অবজেক্ট কল করতে পারে। নর্মাল ফাংশন হলে ইনস্ট্যান্স ভেরিয়েবল দিয়ে উইদাউট অবজেক্ট কল করতে পারে, এখানে অবজেক্ট লাগতো না। তাহলে কাস্ট আইডি ইজ ইকুয়াল টু আইডি যা ভ্যালু হইব তা, আর কাস্ট নেম ইজ ইকুয়াল টু কাস্ট নেমে তুমি যা পাঠাইবা, এন ইজ ইকুয়াল টু যা পাঠাইবা কাস্ট নেম আইবা, এটা প্রিন্ট হইব। এরপর 4 সিএইচআর ইজ ইকুয়াল টু হ্যাশ করে দিছে, সিএইচআর রিটার্ন করে দিছে। এখন কোশ্চেনটি কি কইছে দেখো, রাইট দ্য অ্যাক্সেস স্পেসিফায়ার অফ দ্য ক্লাস কাস্টমার। তাহলে তা ক্লাসের কাস্টমারের অ্যাক্সেস স্পেসিফায়ার কি, তা ডিফল্ট অ্যাক্সেস স্পেসিফায়ার, কারণ তুমি কিছুই তো লেখছো না, পাবলিক ক্লাস তো লেখছো না, তুমি শুধু ক্লাস কাস্টমার লেখছো, তাহলে ডিফল্ট অ্যাক্সেস স্পেসিফায়ার। এরপর হোয়াট ইজ দ্য স্কোপ অফ দ্য মেম্বার কাস্ট আইডি, কাস্ট আইডির স্কোপ কি কইছে, কাস্ট আইডির স্কোপ হইব কি তোমার পুরাটা ক্লাসের ভিতরে, কারণ এটা একটা গ্লোবাল ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল। তাহলে কাস্ট আইডির স্কোপ ইন হোল ক্লাস। Name the member of the class that can be accessed it another class, namely account. আরেকটা ক্লাস বানাইতে গেছে অ্যাকাউন্ট, এটা পাবলিক, এটাও পাবলিক হইব। Name the members of the class that can be accessed. আচ্ছা এখানে কোন কোন জিনিসগুলো আলাদা আরেকটা ক্লাসের ভিতরে অ্যাক্সেস হইব কইছে, অ্যাকাউন্ট নামে একটা ক্লাস, কোন কোন জিনিসগুলোকে তুমি অ্যাক্সেস করতে পারবা, শুধু কাস্ট নেমটারে অ্যাক্সেস করতাম পারো, আর কিছু অ্যাক্সেস করতে পারতাম না। ও ফাংশনটারও অ্যাক্সেস করতাম পারো, ক্লাস নেমটারে অ্যাক্সেস করতাম পারো, আর FUNCT ফাংক্ট এটারও অ্যাক্সেস করতাম পারো, কারণ এই দুটোটা প্রাইভেট আছে, পাবলিক আছে, এটা ডিফল্ট আছে, এটা পাবলিক আছে, এটারে অন্য ক্লাসের থেকে অ্যাক্সেস করতে পারো অ্যাকাউন্ট নামে ক্লাস থেকে, কিন্তু এই কাস্ট আইডিটা পারতাম না। নেম দ্য মেম্বার্স অফ দ্য ক্লাস দ্যাট ক্যান বি অ্যাক্সেসড ইন দ্য মেইন মেথড কন্টেনিং ইন দ্য সেম ক্লাস কাস্টমার। নেম দ্য মেম্বার অফ দ্য ক্লাস দ্যাট ক্যান বি অ্যাক্সেসড ইন দ্য মেইন মেথড কন্টেইনড ইন দ্য সেম ক্লাস কাস্টমার। এটাই তো সবটি তোমার কি করতাম পারো, আমি এটার মেইন মেথডের ভিতরে সবটি করতাম পারো, ঠিক না? এই ক্লাসের মেইন মেথডের ভিতরে সবটিরই অ্যাক্সেস করতাম পারো। এখন ডিফাইন দ্য মেইন মেথড, এখন মেইন মেথডটা বানাইতে কইছে তোমারে, মেইন মেথডটা লেখো, কিটা লিখবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, আর অবজেক্ট ক্রিয়েট করবা কাস্টমার ওবিজে ইজ ইকুয়াল টু নিউ কাস্টমার, এখানে একটা কাস্টমার আইডি আর একটা নেম পাঠাই দিব, তোমার একটা কাস্টমার আইডি আর একটা নেম পাঠাই দিব। তারা যে অ্যানসার দিছে, অ্যানসারে তোমার কি কয়, মেইন মেথডের ভিতরে ইনবক্স দ্য কনস্ট্রাক্টর এন্ড দ্য মেম্বার ফাংশন অফ দ্য ক্লাস, তারা ফুল লেখছে না, কি হইব দেখো, এটা মেইন মেথডটা এরকম হইব। এই ব্র্যাকেটের ভিতরে কাস্টমার